My loving students and my followers, I am your professor. You are most welcome to my channel Grammar Corner. Okay, today you see we are about to discuss past perfect continuous tense. Okay, past perfect continuous tense এটার উপরে আজকে আমাদের আলোচনা। ওকে, তাহলে দেখো past perfect continuous tense বিষয়টা কি। কন্টিনিউয়াস মানে তো আমরা জানি কোনো কাজ চলিতেছে, চলিতেছিল, চলিতে থাকিবে, এই যে বাক্যগুলো অর্থাৎ যে কাজগুলোর মধ্যে একটা কন্টিনিউটি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি। ক্লিয়ার? তো আজকের আলোচনা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এখানে কি বলা আছে, যখন বাংলা ক্রিয়ার শেষে, আমরা তো টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ এগুলো সবই বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ ধরে ধরে শেখার চেষ্টা করছি। দ্যাট ইজ ভেরি ফাইন, ইজি জব। ওকে, তাহলে আমরা কি বলছি, যখন বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম থাকবে, মানে একটা অতীতকালে কোনো একটা কাজ চলিতেছে এটা যদি বোঝায়, সেই সময় বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ কি হবে, তে ছিল, তে ছিলে, তে ছিলাম হবে। তো এই সেম উচ্চারণটা, এই যে সেম যে উচ্চারণটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেম যে উচ্চারণটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই উচ্চারণটা কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও পেয়েছি আমরা। ক্লিয়ার? যেমন মনে করো ছেলেরা খেলিতেছে, ঠিক আছে, তারা স্কুল যাচ্ছিল, খেলিতেছিল, যাচ্ছিল, এগুলো আমরা পাস্ট কন্টিনিউয়াসে পেয়েছি। সেম উচ্চারণে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও আমরা দেখব, একই উচ্চারণ, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কি? হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে এটা যে অতীতকালে কোনো একটা কাজ যদি শুরু হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলিতেছিল বোঝায়, তার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। ক্লিয়ার ব্যাপারটা? আর পাস্ট কন্টিনিউয়াস কোথায় ব্যবহার করব? অতীতকালে কোনো একটা কাজ চলিতেছিল। ক্লিয়ার ব্যাপারটা? সেখানটায় কিন্তু কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকবে না, জাস্ট চলিতেছিল। যেমন মনে করো সে অঙ্ক করিতেছিল, জাস্ট এইটুকু। কিন্তু যদি বলা হয় সে সকাল থেকে অঙ্ক করিতেছিল, সময়টা বেঁধে দিলেই আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যেতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাই বলছে, যদি তাই দেখো তোমরা যে বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম ছিল, এবং অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলিতেছিল, তাহলে এই টেন্সের অ্যাক্টিভ ফর্ম হবে, যে লিখে রেখেছি অ্যাক্টিভ ফর্ম হবে। তখন বাক্যের গঠন কি? সাবজেক্ট হ্যাড বিন, V1 এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এখানে দুটো স্টার মার্ক দিয়ে কি লিখে রেখেছি শোনো, এখানে কাজটি অতীতকালে কোনো নির্দিষ্ট সময় ধরে চলিতেছিল বোঝায়, এটা একটা গেল। ক্লিয়ার? আর একটা পয়েন্ট কি লিখেছি, অতীতে কোনো নির্দিষ্ট সময়ের আগে পর্যন্ত কোনো কাজ চলিতেছিল বোঝাতেও পারে। ঠিক আছে? তাহলে অতীতকালে যদি এরকম হয় যে দুটো কাজ হয়েছে, একটা কাজ আর একটা কাজের আগে অনেক সময় ধরে চলিতেছিল বোঝায়, তাহলেও আমাদের এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবার দেখো, এই আলোচনাটার উপর বেস করে আমাদের এখানে কিছু ট্রান্সলেশন বাংলা বাক্য লিখে রেখেছি। আমরা এই জিনিসগুলো যা শিখলাম তার এখন প্রয়োগ ঘটাবো, সো দ্যাট আমাদের আইডিয়া ক্যান বি ক্লিয়ার। ইজন্ট ইট? নাও ইউ সি কি আছে দেখো, আমি যখন বাড়ি ফিরলাম তার আগে মা ঘুমোচ্ছিলেন। তাহলে বাড়ি ফিরলাম, এটা লেলোলাম। ক্লিয়ার? তো আমরা কি জানি, বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে লেল ও লাম থাকলে সিম্পল পাস্টের অ্যাক্টিভ দিয়ে এলেন। এগুলো আমাদের উচ্চারণ অনুযায়ী আমাদের টেন্স ধরে নেওয়া, অ্যাক্টিভ না প্যাসিভ, এই আলোচনাগুলো দীর্ঘ সময় ধরে আমি প্রায় অলমোস্ট প্রতিটা ক্লাসেই দেখিয়ে আসছি। তাহলে বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ লেল ও লাম হলে আমাদের সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ মানে আমাকে সাবজেক্ট লিখতে হবে, V2 লিখতে হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। তাহলে যখন আমি বাড়ি ফিরলাম,
হোয়েন, হোয়েন মানে যখন আমি ফিরলাম, আই রিটার্ন, এটা আমার V2 হয়ে গেল। হোয়েন আই রিটার্ন হোম, যখন আমি বাড়ি ফিরলাম, হোয়েন আই রিটার্ন হোম, ক্লিয়ার? বলছে তার আগে মা ঘুমোচ্ছিলেন, ক্লিয়ার? তাহলে আমি যখন ফিরলাম তার আগ পর্যন্ত মা ঘুমোচ্ছিলেন, ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি? তখন মা ঘুমোচ্ছিলেন, দ্যাট ইজ তার আগ পর্যন্ত, ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি? মাই মাদার এটার জন্য আমাদের পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ ব্যবহার, সরি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ব্যবহার করতে হবে। ঘুমোচ্ছিলেন, সময়টা বেঁধে দিয়েছে, আমি ফিরলাম সেই পর্যন্ত তিনি ঘুমোচ্ছিলেন, তার মানে ঘুমটা আগে থেকে শুরু হয়ে ওই পর্যন্ত চলেছিল। তাহলে মাই মাদার হ্যাড বিন স্লিপিং, তাহলে কি লিখলাম? মাই মাদার হ্যাড বিন স্লিপিং। তাহলে হোয়েন আই রিটার্ন হোম, এখানে আছে তখন, তার তার আগে পর্যন্ত, তাহলে এইটাকে আমরা লিখে দিচ্ছি, মাই মাদার হ্যাড বিন স্লিপিং আপ টু দ্যাট করে দাও, আপ টু দেন করে দিই এখানটায়, তখন পর্যন্ত, আপ টু দেন। তাহলে আমরা বাক্যটাকে এইভাবে করে দিই, তার আগে মা ঘুমোচ্ছিলেন, মানে তার আগে অর্থাৎ এই পর্যন্ত। তাহলে আপ টু দেন আমার মা ঘুমোচ্ছিলেন, মাই মাদার হ্যাড বিন স্লিপিং, ক্লিয়ার? তাহলে হোয়েন আই রিটার্ন হোম, যখন আমি বাড়িতে ফিরলাম, আপ টু দেন তখন পর্যন্ত, মাই মাদার হ্যাড বিন স্লিপিং, আমার মা ঘুমোচ্ছিলেন। এই যে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে ব্যবহার করলাম। এবার 2 নম্বরটা একটু দেখো, আমি যখন বাচ্চাদের দেখলাম তারা খেলিতেছিল, এটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে করব না। কেন এই বাক্যটা আমি লিখে রেখেছি স্টার মার্ক দিয়ে, একটু বুঝে নাও। দেখো এই দুটো বাক্যের মধ্যে ডিফারেন্সটা বুঝো। এখানে বলছে আমি যখন বাচ্চাদের দেখলাম তারা খেলিতেছিল, তার মানে দুটো কাজ একসাথে হচ্ছে। আমি যখন দেখলাম তারা খেলছিল, তাহলে দুটো কাজ এক সময় হচ্ছে। আমরা জানি অতীতকালে দুটো কাজ যদি এক সময় হয়, একই পয়েন্ট অফ টাইমে যদি দুটো কাজ হয় অতীতকালে, তাহলে আমরা কি করি? একটা লিখবো আমরা পাস্ট কন্টিনিউয়াসে, আর একটা লিখবো আমরা সিম্পল পাস্টে। সেটা আমাদের বাংলা বাক্যের উচ্চারণই বলে দেবে। দেখো লেলো লাম, এটা আমরা সিম্পল পাস্টে লিখবো, তে ছিল এটা আমরা পাস্ট কন্টিনিউয়াসে লিখবো। এটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবো না। কেন? এই দুটো কাজ সেম টাইম পয়েন্টে হচ্ছে, অর্থাৎ আমি যখন দেখলাম তারা খেলছি। ক্লিয়ার ব্যাপারটা? এখন তারা যে খেলছিল সেই বাচ্চাদের খেলার সময়টা বলে দেয় নাই, অর্থাৎ তার আগ পর্যন্ত খেলছিল বা তারা 5 ঘন্টা ধরে খেলছিল, এটা লেখা নেই। ক্লিয়ার? তাই এখানটায় আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব, এখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব না। আমি এই উদাহরণটা এখানে নিয়েছি কেন, যে পাস্ট কন্টিনিউয়াসের বাক্যের গঠন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন সেন্সে ব্যবহার করব আর পাস্ট কন্টিনিউয়াস কোন সেন্সে ব্যবহার করব, এই দুটো ডিফারেন্স দেখানোর জন্য আমি এই উদাহরণ দুটো নিয়েছি। ওকে? তাহলে দেখো আমি যখন বাচ্চাদের দেখলাম, তাহলে হোয়েন আই স, এটা আমার V2। তাহলে আমি যখন দেখলাম, কাদেরকে দেখলাম? বাচ্চাদের।
আই স দ্য চিলড্রেন, তাহলে হোয়েন আই স দ্য চিলড্রেন তখন তারা খেলিতেছিল, হ্যাঁ তারা খেলিতেছিল, তাহলে কি লিখবো দে, এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াসে লিখবো, ওয়াজ ওয়ার ভি ওয়ানের সাথে আইএনজি যোগ, এটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে না, এই ফর্মে যাবে না। হোয়াই দ্য রিজন আই অলরেডি টোল্ড ইউ। ওকে, তাহলে দে ওয়ার প্লেয়িং, তাহলে কোন সেন্সে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব আর কোন সেন্সে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব, এই দুটো উদাহরণের মধ্য দিয়ে ক্লিয়ার করা হলো। নেক্সট দেখো কি বলছে, দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। দেখো তাহলে দুর্ঘটনার সময় অর্থাৎ যখন দুর্ঘটনা ঘটলো ট্রেনের যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, অর্থাৎ ট্রেনের যাত্রীরা যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন যদি সে গভীর ঘুমের মধ্যে থাকে তাহলে ঘুমটা তার আগের থেকে শুরু হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যে কাজটা আগের থেকে শুরু হয়ে চলিতে ছিল একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম পর্যন্ত, ক্লিয়ার, তার ক্ষেত্রে আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ইউজ করে দেব। তাহলে আমরা লিখি ট্রেনের যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ওকে, তাহলে আমরা লিখে দিই দ্য প্যাসেঞ্জার্স, ঠিক আছে, দ্য প্যাসেঞ্জার্স had been sleeping, তাহলে অথবা had been asleep-ও করা যায়, তাহলে the passengers had been sleeping, ঠিক আছে, ঘুমোচ্ছিল যখন দুর্ঘটনাটা ঘটলো, তার মানে when the accident, এখানে লিখি আমরা when the accident ঘটলো took place, এটা হচ্ছে আমাদের took place, এটা আমাদের কি V2 ফর্মে আছে, তাই না? তাহলে যখন অ্যাক্সিডেন্ট ঘটলো, দুর্ঘটনার সময় মানে যখন অ্যাক্সিডেন্ট ঘটলো, তাহলে দেখো দ্য প্যাসেঞ্জার্স হ্যাড বিন স্লিপিং হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কিন্তু বাক্যের সেন্স যেটা সেটা বুঝে নিয়ে আমাদের বুঝতে হবে কখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কখন পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব। এবার দেখো তিনি গত এক বছর ধরে ম্যালেরিয়ায় ভুগছিলেন, তাহলে তিনি ভুগছিলেন মানে ভুগিতেছিলেন, তাহলে অতীতকাল। এবং যদি এরকম হয় তিনি ভুগিতেছিলেন, টাইম পিরিয়ড দেয়নি, তাহলে আমরা বুঝে নিব এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু বলছে এক বছর ধরে তিনি ভুগিতেছিলেন, সময় দিয়ে দিয়েছে, ন্যাচারালি সময় বেঁধে দিলেই তাহলে বুঝবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও দেখবে সেখানেও সময় বেঁধে দেওয়া হয়। সময়ের যদি উল্লেখ না থাকে, মানে দ্যাট ইজ পিরিয়ড অফ টাইম অর পয়েন্ট অফ টাইম, এগুলো যদি উল্লেখ না থাকে তাহলে আমরা সিম্পল কন্টিনিউয়াস দিয়েই বাক্যগুলো বানাতে পারি। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্টের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে চলো কোথায় গেল, তিনি গত এক বছর ধরে ম্যালেরিয়ায় ভুগছিলেন, তাহলে আমি লিখি হি হ্যাড বিন সাফারিং, SUFFRING, তাহলে কি লিখলাম, হি হ্যাড বিন সাফারিং, তিনি ভুগছিলেন, কিসের থেকে ভুগছিলেন, ফ্রম ম্যালেরিয়া, গত এক বছর ধরে। তাহলে আমরা কি লিখি, তাহলে আমরা ধরে যখন আছে ফর লিখতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা ফর লাস্ট 1 year, তাই না, এখান থেকে লিখি ফর লাস্ট 1 year, ঠিক আছে। তাহলে হি হ্যাড বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর লাস্ট 1 year, এখানে আমরা ডিউরিং শব্দটাও দিতে পারি, ডিউরিং লাস্ট 1 year। ওকে, ডিউরিং মানে ধরে। এবার চলো কি বলছে 5 নম্বর,
সে অনেক দিন ধরে কোনো চাকরি করছিল না, এটা নাবাচক, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নাবাচক। তাহলে চাকরি করিতেছিল তাকেই আমরা নাবাচক করে দিব। তাহলে প্রথমে লিখি চাকরি করিতেছিল, সে অনেক দিন ধরে চাকরি করিতেছিল। তাহলে আমরা কি লিখব? এটা অনেক দিন ধরে টাইম দিয়ে দিয়েছে, করিতেছিল আছে, তাহলে হি হ্যাড বিন ডুইং, আমাদের করা ক্রিয়াপদ তার সাথে আইএনজি যোগ, ডুইং, হি হ্যাড বিন ডুইং জব, হয়ে গেল হি হ্যাড বিন ডুইং জব, তিনি চাকরি করিতেছিলেন। বলছে এবার নাবাচক, করছিলেন না। আমরা কি জানি, না আনতে গেলে আমার নট আনতে হবে। নট কোথায় বসে? হেল্পিং ভার্বের পরে। তাহলে এই যে আমার কাছে হেল্পিং ভার্ব, তাহলে আমার নট কোথায় বসবে? হ্যাডের পরে বসে যাবে। তখন আমি বাক্যটা কি লিখব? দেখো, এবার নাবাচক করছি, হি হ্যাড নট বিন ডুইং এনি জব, হয়ে গেল। তাহলে কি লিখলাম? হি হ্যাড নট বিন ডুইং এনি জব। ক্লিয়ার? এবার দেখো 6 নম্বর কি বলছে, আমার আসার আগে কি তোমরা খেলছিলে? তার মানে খেলিতেছিলে, এটা আমার প্রশ্নবোধক। তার মানে এখানে সময় বেঁধে দিল, আমার আসার আগ পর্যন্ত তোমরা কি খেলিতেছিলে? তার মানে অতীতের কোনো সময় থেকে শুরু করে সেটা কত দূর পর্যন্ত চলছে? আমার আসার আগ পর্যন্ত চলিতেছে। তাহলে সেটা কি তোমরা করছিলে? তাহলে আমরা কি লিখবো? দেখো, এটা আগে আছে, ওকে। তোমরা খেলিতেছিলে, এটার জন্য আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করে দেব। তাহলে দেখো, ইউ হ্যাড বিন প্লেইং, আমরা আগে অ্যাসার্টিভ করে দিচ্ছি, ইউ হ্যাড বিন প্লেইং, তোমরা খেলিতেছে আমার আসার আগে। তাহলে আমি আসছি, এটাও আমাদের পাস্ট, এটা আমাদের সিম্পল পাস্টে লিখতে হবে। যখন দুটো অ্যাকশান থাকবে তাহলে যেটার সাথে তোমার সেই সেন্সটা থাকবে সেটা আমরা কন্টিনিউয়াস ফর্মে ফেলে দিব। আর যেটা আমি এসেছিলাম, এটার জন্য আমার কি আছে? লেলোলাম, তার মানে এটা আমার কি হবে? সিম্পল পাস্টে। তাহলে ইউ হ্যাড বিন প্লেইং বিফোর আই কেম, এটা আমার V2, এটা সিম্পল পাস্টে লিখব। এবার এটাকে ইন্টারোগেটিভ করব। আমরা জানি ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বকে বাইরে আনতে হবে। তাহলে হেল্পিং ভার্বকে বাইরে আনলে আমার ইন্টারোগেটিভ হয়ে যাবে, ওকে। তাহলে আমি হেল্পিং ভার্বকে বাইরে নিয়ে আসছি, দেখো এখানে বসিয়ে দিই। দেখো, হ্যাড ইউ বিন প্লেইং বিফোর আই কেম, দেখো ইন্টারোগেশন। তাহলে কি হয়ে গেল? হ্যাড ইউ বিন প্লেইং বিফোর আই কেম, তোমরা কি খেলিতেছিলে আমার আসার আগে। ক্লিয়ার? এবার দেখো, সারা রাত কি তুমি পড়াশোনা করিতেছিলে? দেখো এখানে টাইম বেঁধে দিয়েছে, সারা রাত। ক্লিয়ার? ওকে। তাহলে সারা রাত কি তুমি পড়াশোনা করিতেছিলে? তাহলে পড়াশোনা করিতেছিলে, পড়াশোনা করিতেছিলে, এটা হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস। যখনই বলে দিলাম, সময় বেঁধে দিলাম সারা রাত, তাহলে সারা রাত ধরে তুমি পড়াশোনা করিতেছিলে, তার মানে এটা একটা সময় ধরে চলিতেছিল, তখনই আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব অ্যাক্টিভে। তাহলে আমরা লিখি আগে, ইউ হ্যাড বিন রিডিং, ঠিক আছে। তাহলে ইউ হ্যাড বিন রিডিং হোল নাইট, তাহলে কি লিখলাম? ইউ হ্যাড বিন রিডিং হোল নাইট, তাহলে সারা রাত ধরে তুমি পড়াশোনা করতেছিলে। এবার হচ্ছে প্রশ্নবোধক। তাহলে আমরা প্রশ্নবোধকে জানি, কি জানি? এটাকে আমার এখানে আনতে হবে। তাহলে এখানে আমি বসিয়ে দিব, হ্যাড ইউ বিন রিডিং হোল নাইট, ইন্টারোগেশন।
তুমি কি সারা রাত ধরে পড়িতেছিলে? ক্লিয়ার? তাহলে এইভাবে বাক্যের সেন্সগুলো দেখে তোমাদেরকে বুঝে নিতে হবে কখন আমি পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, কখন আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। ইজেন্ট ইট? তাহলে আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝেছো। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, এই টেন্সটার প্যাসিভ হয় না। হোয়াই? এটা একটু দেখে নাও। এই টেন্সটার প্যাসিভ হয় না কেন সেটা একটু দেখে নাও লজিক্যালি। আমরা কি জানি এই টেন্সটার গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড, ঠিক আছে, হ্যাড বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম। এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে প্যাসিভের ক্ষেত্রে এটা কি হয়? যখন V1 এর সাথে আইএনজি থাকে তখন তার প্যাসিভ ফর্মটা বুঝে নাও। এখানে হয়ে যাবে বিং প্লাস V3। তাহলে এইটুকু অংশের প্যাসিভ ফর্ম এটা। ক্লিয়ার? V1 প্লাস আইএনজি তার প্যাসিভ ফর্ম, তার প্যাসিভের গঠন এটা। ক্লিয়ার? তাহলে এবার আসো, আমি যদি এর প্যাসিভ গঠন বসাই তাহলে আমি কি বসাবো? সাবজেক্ট প্লাস হ্যাড বিন তো বসেই গেল, তারপর এই অংশটাকে আমার প্যাসিভে আনতে হবে। তখন কি বসবে দেখো, বিন বিং প্লাস V3। এটা আমার প্যাসিভ, এটাকে প্যাসিভে ফর্মে যদি ফেলি তাহলে এই ফর্ম আসবে। এখন দুটো জিনিস দেখো, এই একটা জিনিস, এই একটা জিনিস, এই দুটো জিনিস বিভার্বের গঠন খেয়াল রাখো। একই ভার্বের দুটো প্যাটার্ন, বিভার্বেরই দুটো প্যাটার্ন। ক্লিয়ার ব্যাপারটা? ফলে একই ভার্ব দুই চেহারায় বাক্যে বসলে বাক্যের অর্থ কি হবে? ডিস্ট্রয় হবে। সেজন্য এর প্যাসিভ আমাদের ইংরেজি বাক্য তৈরিতে এদেরকে আমরা ব্যবহার করি না, কারণ অ্যাট এ টাইম একই ভার্বের দুটো রূপ, ক্লিয়ার, সেটা সেন্টেন্সে তার যে মূল অর্থ সেই অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয়। একই ভার্বের দুটো রূপ, একটা বিন আর একটা বিন। সেজন্য এই টেন্সটার প্যাসিভ আমরা ব্যবহার করি না। ওকে, আশা করি বুঝে গেছো। তাহলে আমাদের এই জিনিসগুলোকে ফলো আপ করো, দেখবে খুব সহজেই ব্যাপারগুলো শিখে যাবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। ভিডিওতে কিউআর কোড দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার, সেখানেও জয়েন করতে পারো। আমি সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। যদি কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানতে চাইলে আমাকে তোমরা জানাও, আমি সময় মতো ক্লাসগুলো করে দিয়ে দেব। আমার এই প্রচেষ্টা তোমাদের যদি হেল্প করে সামহাউ, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। Those who are new in my channel, don't forget to subscribe kindly, because that would be my motivation. Okay, thank you, have a good day, stay well. এখানে একটু দেখে নাও তোমরা, সে অনেক দিন ধরে কোনো চাকরি করছিল না। এখানটায় অনেক দিন ধরে এই অংশটা আমরা ভুলে গেলাম। He had not been doing any job for a long time। ঠিক আছে, এই অংশটা আমরা ভুলে গেছিলাম তাড়াহুড়োয়। ওকে।